সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তের খবর। আজ 2022 সালের প্রাথমিক নিয়োগ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। 2 দিনের মধ্যেই সব পক্ষকে নিজের বক্তব্য জানানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আপাতত সুপ্রিম কোর্টে 2022 সালের প্রাথমিক নিয়োগ মামলার শুনানি শেষ হলো, শুধুমাত্র বাকি থাকলো রায়দান। 2022 সালের 11,765টি শূন্য পদে প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। ওই বছরই ডিসেম্বরে শুরু হয়েছিল ইন্টারভিউ প্রক্রিয়া। এই নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন 2014 সালের টেট উত্তীর্ণ কিছু প্রার্থী। কারণ নিয়োগ প্রক্রিয়া চলাকালীন তারা তাদের ডিএলএড কোর্টের সার্টিফিকেট দেখাতে পেরেছিলেন না। সেই মামলাতেই প্রাথমিকের মেধা তালিকা প্রকাশের উপর স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। পরবর্তীতে প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করে 9,533 জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরে মামলা পড়ে ফের কলকাতা হাইকোর্টে। এর মধ্যে 2022 সালে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত সুপ্রিম কোর্টের মামলার শুনানি শেষ হয়, তবে রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। চাকরি প্রার্থীদের তরফে আইনজীবী বলেন, বর্তমানে সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের চাকরিরত ভবিষ্যতের সমস্যার সম্মুখীন হতে হবে না বলে মনে করা হচ্ছে। তবে কী রায় দেয় শীর্ষ আদালত, সেদিকেই তাকিয়ে রয়েছে মামলাকারীরা। আজ সুপ্রিম কোর্টে উভয় পক্ষের আইনজীবীরা বিস্তারিত যুক্তি উপস্থাপন করেন। পিটিশনকারীদের পক্ষে জোর দেওয়া হয়, বলা হয় সেশন পেছানো হলেও ডিগ্রি ও টেটের মানদণ্ড পূরণ করেছে প্রার্থীরা, নিয়োগে বাধা দেওয়া উচিত নয়। অন্যদিকে রাজ্য সরকারের তরফে বলা হয়, নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী শুধুমাত্র নির্দিষ্ট সেশনের প্রার্থীদেরই সুযোগ দেওয়া সম্ভব। শুনানি শেষে বিচারপতি রায় প্রকাশ না করে তা রিজার্ভ করেন। বিশেষজ্ঞদের কথায় রায় যদি পিটিশনকারীদের পক্ষে যায়, তাহলে অবিলম্বে বাকি 2,232 পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থায় এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল এবং বিশেষজ্ঞ মহলের একাংশ।